বর্ধমানের রাস্তায় এসএফআইয়ের বিক্ষোভ হঠাতে পুলিশের সাথে ধস্তাধস্তি। আরজি করে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় উত্তাল বাংলা। দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলার পাশাপাশি বর্ধমানেও বিক্ষোভ সমাবেশ সামিল হয় এসএফআই। শনিবার সন্ধ্যায় বর্ধমান পার্কাস রোডে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই। আর এসএফআইয়ের বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তির সাথে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা বাঁধে। বচসার পরই ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বর্ধমান শহর। এসএফআইয়ের দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফলে ব্যাপক যানজটে আটকে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। দেখতে পেয়েছি গতকাল আরজিকর হাসপাতালের ভিতর থেকে সেখানকার একজন ডাক্তারি পড়ুয়ার লাশ পাওয়া গেছে, যাকে প্রাথমিকভাবে দেখে ডাক্তাররা বলেছেন যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা আজকে রাস্তায় নেমেছি কারণ আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, যে অঞ্চলগুলো তার সব থেকে নিরাপদে থাকার অঞ্চল, একজন ডাক্তারের কাছে তার হাসপাতাল, একজন ছাত্রছাত্রীর কাছে তার ক্যাম্পাস, সব জায়গায় তারা নিরাপদে নেই। এই নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের প্রশাসন। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি সেই ছাত্রীর যাতে সঠিক বিচার পায়, তার ধর্ষকদের যেন সাজা দেওয়া হয় এবং তাকে রক্ষা করার জন্য, সেই ধর্ষকদের রক্ষা করার জন্য প্রশাসন যেভাবে উঠে পড়ে লেগেছে, তাই সেই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই ঘটনাকে সামনে আনতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার গদিতে বসে আছেন, তাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দোষীদেরকে সম্পূর্ণ তদন্ত করে গ্রেপ্তার করতে হবে। যাকে গ্রেপ্তার করা হয়েছে যদি তাদের বিরুদ্ধে প্রমাণ থাকে তাহলে তাদের শাস্তি দিতে হবে। আর যদি এর পিছনে আরো কোনো মানুষ লুকিয়ে থাকে তাদেরকেও খুঁজে বের করে তাদেরকেও শাস্তি দিতে হবে। এই ঘটনাটাকে প্রত্যেক ঘটনায় আমরা দেখেছি ওই সাময়িকভাবে কিছু কাজ করে তারপরে প্রশাসন কোনো কাজ করেনি। আলটিমেটলি দেখেছি কোনো ধর্ষণের শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি। তাই জন্য এই 13টা বছর ধরে যেভাবে ছাত্রীরা, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে তার বিচার আমরা চাই। এর শেষ আমরা দেখব। আমার নাম শশী রায়চৌধুরী। দিন রাতে আরজিকরের ডাক্তারি পড়ুয়া এমডি চেস্টে পড়ে একজন ছাত্রী, যখন তার 36 ঘন্টা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাতে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল, সেই সময় দেখতে পারি যে কেউ বা কারা তাকে সেই অবস্থায় ধর্ষণ করে এবং তাকে খুন করে। আমরা এসএফআই ডিআইএফআইয়ের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম। আপনারা দেখতে পেরেছেন আরজিকরে আমাদের যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানেও আমাদের এসএফআই ডিআইএফআই কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে কথা বলতে চাই যে 2011 সালের পরবর্তী সময় থেকে এই মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কখনো পার্কশিটের ঘটনা, কখনো মধ্যমগ্রামের ঘটনা, আবার গত পরশুদিন আপনারা দেখতে পেলেন আরজিকরের ঘটনা। নির্দিষ্টভাবেই মহিলাদের ওপর আক্রমণ, মহিলাদের ধর্ষণের পরিমাণ বেড়েছে। আমরা এর আগে ইতিহাসে কোনোদিন দেখা যায়নি যে একজন ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্র, যেখানে সবথেকে বেশি তিনি নিজেকে নিরাপদ মনে করেন, সেখানে ধর্ষণ হচ্ছে এবং তাকে খুন করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের মতো আমরাও বর্ধমান শহরে এসএফআই ডিআইএফআইয়ের ডাকে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম। আমাদের সুনির্দিষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক না কেন মাথাকে চিহ্নিত করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। তার পাশাপাশি আমাদের নির্দিষ্ট ডিমান্ড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা থাকছে না। আরজিকরের মতো একটা হাসপাতাল, সেখানে সেমিনার রুমে একটা সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে কার্যত চিহ্নিত করা যাচ্ছে না কারা এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা বলতে চাই যে প্রিন্সিপালকে, কালকে প্রিন্সিপালের দেখতে পেলেন অমানবিক একটি প্রেস বিবৃতি তিনি দিয়েছেন। তিনি বলেছেন রাতের অন্ধকারে কেউ ঘুরিয়ে বেড়ায়। ইনি কে? এই প্রিন্সিপাল কার্যত শাসক দলের মাথায় হাত থাকার জন্য একদিনের মধ্যে ট্রান্সফার হয়ে আবার একদিনে ফিরে আসে, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি। আমরা তো বলছি একজনকে গ্রেপ্তার করেছে, খুব ভালো কথা, তদন্ত হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। স্বচ্ছতা সামনে আসুক, রিপোর্ট সামনে আসুক, ফরেন্সিক রিপোর্ট পরিষ্কার করা হোক এবং একজন না, প্রাথমিক রিপোর্টে বলছে এটা একজনের পক্ষে করা সম্ভব নয়, তাহলে বাকিরা কোথায়? তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। দেখতে পারলেন পুলিশের আচরণ এটাই। বর্ধমান শহরেও অবস্থানের সময় ছাত্রীদের সঙ্গে, যুবতীদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এটা পুলিশের চরিত্র, শাসকের চরিত্র, মমতা ব্যানার্জির পুলিশের চরিত্র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন ফেলে গেছে তখন আমাদের ওখানে ছাত্র যুব কর্মীরা ছিলেন, ছাত্রী এবং মহিলা কর্মীরা ছিলেন, তাদের সঙ্গে অভদ্র আচরণ করেছে। এই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা যখন কথা বলতে চাই আমাদের যুব নেতা থেকে শুরু করে এসএফআই নেতৃত্বে ঠেলাঠেলি করেছে। 20 মিনিট চলেছে।
অনির্বাণ রায়চৌধুরী এসএফআই পূর্ব বর্ধমান জেলা পুলিশ।